ওই ইমানদার মুসলমান, কোন নেতার পিছনে তুমি ঘুরো যেই নেতা তোমাকে একা বিপদে ফেলে দিয়ে দুনিয়ার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়? বলেন ঠিক কিনা? নিজের রাস্তা নিজে খুঁজে নেয়, নিজে বাঁচার রাস্তা। একবারের জন্য তোমার চিন্তা করো না যেই 1 ঘন্টা আগে তুমি নিজেই যার পক্ষ হয়ে, যার পক্ষে অবস্থান নিয়ে মানুষের সামনে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছো, সেই নেতা ঠিকই আপন জায়গায় চলে গেছে, তোমাকে মানুষদের সামনে লেলিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? কার জন্য তোমার এত ভালোবাসা? কার জন্য তোমার এত প্রেম? পৃথিবীর দিকে যদি তুমি ঝুঁকো, দুনিয়ার দিকে যদি তুমি ঝুঁকো, আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি যদি করো, তাহলে এইভাবেই যুগে যুগে যেমন ভাবে আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার গোলামি করার কারণে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে পৃথিবীতে ইতিহাস সাক্ষী। যারা এই সামনে আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন। তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনার সর্বশেষ সীমা দেখিয়ে ছাড়বেন। বলেন ঠিক কিনা? নাস্তিক, মুরতাদ, হামান কামানদের ঠাঁই বাংলাদেশে হতে পারে? কথা বলেন, পারে না? আল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا। চিৎকার করে বলেন আছে না নাই? ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, খুব ভালো করে খেয়াল করতে হবে, বুঝতে হবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, কেন এমন ভাবে সৃষ্টি করলেন, এগুলো নিয়ে গবেষণা আমরা কখনো করেছি? আমরা কখনো এগুলো নিয়ে গবেষণা করি না। আমাদের গবেষণা হচ্ছে খেলা নিয়ে, আমাদের গবেষণা হচ্ছে পৃথিবীর সব কিছু নিয়ে, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার আমার আপনার সময় নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, দাঁড়ানোর জন্য একটি পা দান করলেন, শারীরিক এত সুন্দর একটি বডি দান করলেন। একটু চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি করার জন্য? কথা বলেন, কার গোলামি করার জন্য? কার গোলামি করার জন্য? আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলার নাম এবার এমন ভাবে শুনতে চায়, আশপাশে যারা ঘুমানোর চিন্তা করছে তাদেরও ঘুম ভেঙে যাতে অত্র মাহফিলের প্যান্ডেলে চলে আসে। আমাদেরকে এইভাবে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? চিৎকার করে কার? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, সুন্দর করে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করে? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। খুব ভালো করে কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে ভাইরা আমার। যেহেতু একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, একমাত্র আল্লাহর সামনে যেহেতু আমাদের কপালটাকে নত করতে হবে, আমাদের মাথা নত করতে হবে, এই জন্য এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। একটু ভালো করে খেয়াল করুন, মুখ আল্লাহ তাআলা দিয়েছেন খাওয়ার জন্য। আপনার বাড়িতে গিয়ে গরু আর ছাগলটাকে দেখবেন, তাকেও আল্লাহ তাআলা একটা মুখ দিয়েছেন খাওয়ার জন্য। ওই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, তাকেও আল্লাহ তাআলা দিয়েছেন মুখ খাবারের জন্য। আমাকেও আল্লাহ তাআলা মুখ দিয়েছেন খাবারের জন্য, কিন্তু তার জবান, তার মুখ আর আমার মুখের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মুখ দান করেছেন, যেহেতু আল্লাহ তাআলা গরু ছাগল পৃথিবীর অন্যান্য প্রাণীগুলোকে একমাত্র তার গোলামির জন্য সৃষ্টি করেন নাই, এই জন্য আল্লাহ তাআলা তাদের মুখটা এমন ভাবে সৃষ্টি করেছেন, খাবারের সময় ওই খাবারের দিকে মুখগুলোকে ঝুঁকাতে হয়, মাথা ঝুঁকাতে হয় না? হয় না? আপনার গরুটাকে আপনি খেয়াল করে দেখবেন, আপনার ছাগলটাকে আপনি খেয়াল করে দেখবেন,
মুরগিটাকে আপনি খেয়াল করে দেখবেন, পৃথিবীর সব মাখলুকগুলোকে আপনি খেয়াল করে দেখবেন, তাদের মুখগুলো আল্লাহ তাআলা এমন জায়গায় দান করেছেন, এমন ভাবে দান করেছেন, খাবারের দিকে তার মাথা ঝুঁকাতে হয়, পৃথিবীর দিকে তার মাথা ঝুঁকাতে হয়, কোনো কিছুর প্রয়োজন হলে তার মাথা ঝুঁকাতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করলেন, মুখের জায়গায় মুখ আল্লাহ তাআলা খাওয়ার জন্য ঠিক হয়ে দান করলেন, কিন্তু বান্দার মুখ আর মাথা যাতে কোনোভাবে কোনো প্রকারের খাবারের সামনে, দুনিয়ার সামনে, আল্লাহর ব্যতীত আল্লাহর গায়রুল্লাহর সামনে যাতে করে বান্দার জবান আর মুখ ঝুঁকাতে না হয়, মাথা যাতে ঝুঁকাতে না হয়, এই জন্য খাবার উঠিয়ে উঠিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বান্দা যাতে খেতে পারে, এই জন্য আল্লাহ তাআলা খাবার উঠানোর জন্য দুইটা হাত দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুইটা হাত দিয়ে দিলেন আর বান্দাদেরকে জানা দিলেন, বান্দা দুনিয়ার মাখলুকগুলোর দিকে তুই তাকায় দেখ, আমি সব মাখলুকগুলো কেমন ভাবে সৃষ্টি করলাম। সব মাখলুকগুলো কিন্তু মাখলুকাতের দিকে ঝুঁকে যায়, খাবারের দিকে ঝুঁকে যায়, ঘাসের দিকে ঝুঁকে যায়, পৃথিবীর সব কিছুর দিকে তাদেরকে ঝুঁকতে হয়। কিন্তু আমি আল্লাহ তাআলা তোকে বান্দাকে এমন ভাবে সৃষ্টি করলাম, রে বান্দা তুই পৃথিবীর কোনো কিছুর দিকে ঝুঁকবি না, বরং পৃথিবীর সব কিছু তোর মাথার কাছে আসবে, তুই সব কিছুর সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে সব কিছু গ্রহণ করতে পারবে, এমন ভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন ভাবে সৃষ্টি করলাম, দুনিয়ার কোনো কিছুর দিকে তুই মাথা ঝুঁকাতে পারবি না, যত কিছুর প্রয়োজন হয় সব তুই মাথা উঁচু করে পূরণ করতে পারবি। পৃথিবীর কোনো কিছুর দিকে তোর মাথা ঝুঁকানো যাবে না, মাথা তোর ঝুঁকাতে হবে একজনের দিকে, কপাল তোর ঝুঁকাতে হবে একজনের দিকে, সিজদা করতে হবে একজনের কুদরতি কদমে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। একমাত্র আল্লাহর কুদরতি কদম ব্যতীত পৃথিবীর আর কোনো দিকে আমার আপনার মাথা ঝুঁকানো যাবে কিনা? ঠিক কিনা? কথা বলেন, মাথা ঝুঁকানো যাবে নাকি? কথা বলেন, যাবে? নেতার দিকে মাথা ঝুঁকানো যাবে? পৃথিবীর দিকে মাথা ঝুঁকানো যাবে? দুনিয়ার কোন পদের দিকে মাথা ঝুঁকানো যাবে নাকি? খাবারের জন্য নিজেকে বিক্রি করে দেওয়া যাবে নাকি? কথা বলেন, যাবে? أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতের সাথে তেলাওয়াত করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया ए अजीब चीज कभी सुबह कभी शाम दुनिया ए अजीब चीज कभी सुबह कभी शाम और दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदा खुदा चाहूँगा उनकी मुलाकात ऐ बंदा खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से बैठे सुन हजरत की नसीहत जल्दी से बैठे सुन हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে কোরআনের একটি মজলিস দ্বীনের একটি মজলিস এমন একটি মজলিস যে মজলিস সম্পর্কে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই সকল মজলিস যে সকল মজলিসগুলোর মধ্যে কোরআন নিয়ে আলোচনা করা হয় হাদিস নিয়ে আলোচনা করা হয় আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা করা হয় সেই সকল মজলিসগুলো দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয় সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে চিৎকার করে সুবহানাল্লাহ বলা যায় না সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই কথা বলেন আছে না নাই সুবহানাল্লাহ বললে কি ফায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ তাআলার কোনো বান্দা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনার জন্য সুবহানাল্লাহর তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির জন্য বরাদ্দকৃত জান্নাতের মধ্যে এক একটি গাছ তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়ার দরকার আছে না নাই সুবহানাল্লাহ পড়লে লাভ না ক্ষতি চিৎকার করে বলতে হবে লাভ না ক্ষতি এইজন্য ভাইরা আমার এই মাহফিল সাধারণ কোনো মজলিস না জান্নাতের বাগান হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি দ্বীনের মজলিসে এসে বসে আল্লাহ তাআলা সে বান্দাটা যতক্ষণ বসে থাকবে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো maaf করতে থাকবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রে মুসলমান
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি দ্বীনি মাহফিল গুলোতে শেষ পর্যন্ত বসে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিন্দেগীর সকল গুনাহগুলোর জন্য অনুশোচনা হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে আল্লাহর কাছে maaf চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জিন্দেগীর কবিরা গুনাহগুলোকে maaf করে দিয়ে সেই ব্যক্তির সকল গুনাহগুলো maaf করে দিয়ে আমার আল্লাহ তাআলা সেই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? অনেক মানুষ, হাজার হাজার মানুষ অত্র এলাকার মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাবাজিরা, আছে না নাই? কিন্তু মানুষ থাকলে কি হবে, এখানে আসার সৌভাগ্য হয়নি। গুটি কয়েক মানুষ আমরা এখানে আসতে পেরেছি, এটা আসার তৌফিক দান করেছেন একজন। তিনি কে? চিৎকার করে বলতে হবে, তিনি কে? যে সকল ব্যক্তিরা এসেছেন, আমরা যারা এখানে এসেছি, আমাদের হাত আছে, পা আছে, চক্ষু আছে, কান আছে, ব্রেইন আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে। যারা আসে নাই, ঘরের মধ্যে বসে আছে, দুনিয়ার গল্প গুজবের মধ্যে লিপ্ত, চায়ের স্টলে বসে থেকে আরেকজনের গল্প নিয়ে ব্যস্ত, এরকম মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আমরা এখানে আসতে পারলাম, আমাদের হাত আছে, পা আছে, ব্রেইন আছে, বুদ্ধি আছে, সব কিছু আমাদের যেমন আছে। যে ব্যক্তিগুলো মাহফিলের মধ্যে আসতে পারে নাই, সেই ব্যক্তিগুলোর পা আছে না নাই? ওই ব্যক্তিগুলোর চোখ আছে না নাই? ব্রেন, বুদ্ধি, যেটার দ্বারা ভালো মন্দ পার্থক্য করতে পারে, বুঝতে পারে অমুক জায়গায় মাহফিল হচ্ছে, সেই ব্যক্তিগুলো সব কিছু আছে। হাত আছে, পা আছে, ব্রেন আছে, বুদ্ধি আছে, পৃথিবীর সব কিছু আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন নাই, ভালোবাসেন নাই, যার কারণে তারা মাহফিলে উপস্থিত হইতে পারে নাই। বলেন ঠিক কিনা? ই সাআদাত বাজরে বাজুয়ে নিস, তানা বখশাদ খুদাই বখশিন্দা। কবি বলেন, এই সৌভাগ্য শুধুমাত্র হাত, পা, ব্রেইন, বুদ্ধি আর চোখ থাকলেই অর্জন করা যায় না। ভালো কাজ করার সৌভাগ্য তো তারাই অর্জন করতে পারে যাদেরকে আমার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই, মনোনীত ভালোবাসার মানুষগুলোকে দিয়েই আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করান, তারা গোলামি করান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় মানুষ আমরা, আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ আমরা, আল্লাহ তাআলার মনোনীত মানুষ আমরা, নির্বাচিত মানুষ আমরা। এই জন্য আবার জোরে সোরে চিৎকার করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আহমদ মুস্তাফা, সেই মহামানবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উপরে দরুদ বেশি বেশি পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। ও আমার উম্মতেরা, খুব ভালো করে শুনো,
খাড়া করে শুনে নাও, আমি রাসূলের উপরে যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে, বান্দার একবার দরুদ পাঠ করার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের উপরে দরুদ পড়লে লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ হবে না লস হবে? দরুদ পড়ার দরকার আছে না নাই? জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভালোবেসে রাসূলের ভালোবাসা প্রকাশের জন্য সকলে একবার জোরে সোরে তার প্রতি দরুদ পড়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। যারা এখানে আসতে পেরেছেন তাদেরকেও কবুল করেন, পড়েন আমিন। যারা আসতে পারে নাই, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তাদেরকেও আসার তৌফিক দান করেন, পড়েন আমিন। যারা চায়ের স্টলে বসে থেকে অন্যের গীবতে লিপ্ত, আল্লাহ তাআলা তাদেরকেও সেই গুনাহ থেকে হেফাজত করে এই রহমতের ময়দানে আল্লাহ তাআলার রহমতের প্যান্ডেলের সামিয়ানার নিচে আসার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়েন আমিন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? চিৎকার করে বলতে হবে কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? কষ্ট হয় নাকি? আমাদেরকে হাত পা সব সৃষ্টি করেছেন কে? এই সুস্থ চক্ষু দান করেছেন কে? সুস্থ মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি, যার দ্বারা আমরা ভালো মন্দ পার্থক্য করতে পারি, এইটা দান করেছেন কে? সব কিছু দান করেছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যতা বর্ণনা করেন। চারটি কসম প্রথমে আল্লাহ তাআলা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্যতা বর্ণনা করার জন্য চারটি জিনিসের প্রথমে কসম করলেন। চারটি জিনিসের কসম করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর এই কসম। চারটি জিনিসের কসম আল্লাহ তাআলা করলেন কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। যেমন ভাবে আমরা মানুষের কাছে কসম করি, ওরে বান্দা, খোদার কসম করে বলি এইটা এইটা এইটা, যাতে করে সেই মানুষটা বিশ্বাস করতে বাধ্য হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও বান্দার মধ্যে যেন আস্থার পরিমাণটা একটু বেশি হয়, বিশ্বাসের পরিমাণটা বেশি হয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন কয়টা? এইদিকে তাকাতে হবে, কয়টা? সবাই বলেন কয়টা কসম করেছেন? চারটি কসম করেন। ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই যে মক্কা নগরী, এই পবিত্র ভূমি নগরী মক্কার কসম। এই চারটা কসম আল্লাহ তাআলা করলেন। অতঃপর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি কসম আল্লাহ তাআলা করার পর বান্দাদেরকে ডেকে বলেন, ওরে বান্দা,
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? চিৎকার করে বলতে হবে কে? যেই সত্তা আমাদেরকে সৃষ্টি করলেন, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, সব কিছু যেখানে যেইটা প্রয়োজন সব সেইখানে দান করলেন। হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, চোখের জায়গায় চোখ দান করলেন, কানের জায়গায় কান দান করলেন। এমন সুন্দর অভাব দিয়ে মানুষকে ভালোবেসে আল্লাহ তাআলা তৈরি করলেন। এত সুন্দর আকৃতি দিয়ে অন্যান্য এত এত হাজার হাজার মাখলুকাতকে, কোন মাখলুকাতকে এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে মানুষদেরকে সৃষ্টি করলেন আল্লাহ। সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি কে? একটু একটু সবাই সামনে আসেন তো ভাই, সবাই একটু সামনে চেপে চেপে বসি, একটু কষ্ট করে। আমরা পরিবেশটা একটু সুন্দর করি, কথা বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা একটু ওই লাইটের ফাঁকা, একটুটুকু ফাঁকা রাখি, ওই মশাতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমরা একটু ফাঁকা রেখে দুই সাইডে সুন্দরভাবে বসি, যাতে কথা বলতে আপনাদের থেকে কথা শুনতে ভালো লাগে। কথা বলতে যেমন ভালো লাগতে হবে, কথা শুনতেও তো ভালো লাগতে হবে নাকি? কথার মধ্যে এগুলো তো মুশকিল। আমাদের সম্মানিত অতিথি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন মুসলমান, কোন নেতার পিছনে তুমি ঘুরো, যেই নেতা তোমাকে একা বিপদে ফেলে দিয়ে দুনিয়ার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়? বলেন ঠিক কিনা? নিজের রাস্তা নিজে খুঁজে নেয়, নিজে বাঁচার রাস্তা একবারের জন্য তোমার চিন্তা করো না। যেই 1 ঘন্টা আগে তুমি নিজেই যার পক্ষ হয়ে, যার পক্ষে অবস্থান নিয়ে মানুষের সামনে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছো, সেই নেতা ঠিকই আপন জায়গায় চলে গেছে, তোমাকে মানুষদের সামনে লেলিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? কার জন্য তোমার এত ভালোবাসা? কার জন্য তোমার এত প্রেম? পৃথিবীর দিকে যদি তুমি ঝুঁকো, দুনিয়ার দিকে যদি তুমি ঝুঁকো, আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি যদি করো, তাহলে এইভাবেই যুগে যুগে যেমন ভাবে আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার গোলামি করার কারণে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে পৃথিবীতে ইতিহাস সাক্ষী। যারা এই সামনে আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন। তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনার সর্বশেষ সীমা দেখিয়ে ছাড়বেন। বলেন ঠিক কিনা? নিজের বাড়িতেও আরামে ঘুমাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। পড়েন আমিন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই জন্য ভাইরা আমার, গোলামি করতে হবে একজনের। তিনি কে? কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন একমাত্র তার গোলামি করার জন্য। পৃথিবীর কারো গোলামি করা যাবে না, একমাত্র ভালোবাসতে হবে একজনকে। তিনি কে? কথা বলেন কে? একমাত্র ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? কথা বলেন কাকে? একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে, পৃথিবীর কাউকে ভালোবাসা যাবে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমার ভালোবাসা হবে একমাত্র একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর পক্ষে যদি তুমি থাকো, তোমাকে শুধু ভালোবাসা কেন, তোমার জন্য আমার জান প্রাণ দিতেও প্রস্তুত হয়ে যাও। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
কেউ যদি হকের পক্ষে থাকে, আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর রাসূলের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, তাহলে আমরা ইসলাম প্রিয় তৌহিদি জনতা তার জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত আছি, বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যদি আল্লাহর পক্ষের লোক না হও, তুমি যদি আল্লাহর পক্ষের মানুষ না হও, তুমি যদি ইসলামের পক্ষের মানুষ না হও, তাহলে তোমার জন্য ভালোবাসা কেন, তোমার জন্য ঘৃণার সর্বোচ্চ পর্যায়ে দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি, বলেন ঠিক কিনা? নাস্তিক মোরতাদ হামান কামানদের ঠাঁই বাংলাদেশে হতে পারে? কথা বলেন, পারে না? ভাইরা আমার, বড় শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, ইসলামের বিপক্ষে অবস্থান করে উলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়ে যুগে যুগে কোন জালেম, কোন নাফরমান, কোন আল্লাহর দুশমন যেমন ভাবে টিকতে পারে নাই, আমরা স্বচক্ষে দেখেছি কোন জালেম, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, দ্বীনের দুশমন, উলামায়ে কেরামের দুশমন এই পৃথিবীর জমিনে টিকতে পারবে না, বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যিনারা পরবর্তী নেতৃত্বে আসবেন খুব ভালো ইবরত হাসিল করার বিষয় রয়েছে, শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে। ভুল করেও আর উলামায়ে কেরামের দিকে রক্ত চক্ষু নিয়ে আর কখনোই তাকাবা না, আর কখনোই ইসলামের দিকে, উলামায়ে কেরামের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করবা না যদি নিজেদেরকে ঠিক রাখতে চাও। যদি না বুঝো, আবার যদি ইসলামের বিপক্ষে অবস্থান করো আর উলামায়ে কেরামদেরকে জেল জুলুম দিয়ে আবার কষ্ট দেওয়ার চেষ্টা করো, মনে রাখবা তুমি হয়তো কিছুদিন আরামে বিরামে খাইতে পারো, কিন্তু তোমার পরিণাম হবে এমন যে তুমি লাঞ্চ করার টাইম পাইবা না, বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা ইবরত হাসিল করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই জন্য গোলামি করব একমাত্র একজনের, তিনি কে? আমার নেতা যদি আল্লাহর পক্ষের হয়, ঠিক আছে, আমি আপনার সাথে আছি। কোন নাস্তিক মুরতাদের পক্ষে আমরা থাকতে পারি না। খুব ভালো করে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলাকে যদি আমরা পেয়ে যাই, আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত কিছু করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, নিজ হাতে আমাদের চেহারাটা তৈরি করলেন। এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন না বাসেন না? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আমিও আল্লাহকে ভালোবাসি। ভালোবাসা অর্জন করতে হবে একমাত্র আল্লাহ। পৃথিবীর সব কিছু অর্জন করলাম, কিন্তু আল্লাহর যদি ভালোবাসা আমি না পাই, মনে রাখতে হবে পৃথিবীর সব কিছু পাইতে পারি, আল্লাহর ভালোবাসা না পাইলে পৃথিবীর সব কিছু বৃথা, আমি যেন কিছুই পাই নাই, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ভালোবাসা পেতে হবে আল্লাহ। কত বাজে? কত পর্যন্ত চলবে? কত পর্যন্ত চলবে? বয়ান কি চলবে না শেষ? চলবে না শেষ হয়ে যাবে? দেখেন কথা বলবেন, বলেন। ঠিক আছে ভাইরা আমার, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। ভালোবাসা পেতে হবে একজনের, তিনি হচ্ছেন, কথা বলেন কার? কথা বলেন আল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? একজন বুজুর্গের কাছে একজন যুবক তিনি গেছেন, এরপরে সেই বুজুর্গকে ডেকে বলছেন, বাবাজি, বুজুর্গ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, অনেক আল্লাহর নাফরমানি করে ফেলেছি, আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে ভালোবাসতে চায়? কথা বলেন, কাকে ভালোবাসতে চায়? এইদিকে তাকাতে হবে ভাইরা আমার। আল্লাহকে ভালোবাসতে চায়।
বুজুর্গ সে যুবককে ডেকে বলে, এই যুবক, ভালোবাসা কি জিনিস তুমি কি জানো? এই আমাদের যুবকরা ভালোবাসা জানে না, জানে না, কথা কয় না, জানে না, জানে না। যুবককে ডেকে বলছেন, যুবক তুমি কি জানো ভালোবাসা কি জিনিস? এবার যুবক বললেন, হুজুর আমি তো জানি না ভালোবাসা কি জিনিস। হুজুর বুজুর্গ মানুষ, তিনি বললেন, যাও ভালোবাসা কি জিনিস আগে শিখে আসো। রাস্তায় চলতে থাকলেন, যার সঙ্গেই দেখা হয় তাকেই বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যার সঙ্গেই দেখা হয় তাকেই বলে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। রাস্তায় এমন কাণ্ড দেখে মানুষ চিন্তা করছে এ ব্যক্তিরা তো পাগল। হঠাৎ করে চলতে 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 এক মেয়ের সঙ্গে দেখা। মেয়েকে ডেকে বলে, মেয়ে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো মেয়ে বলতেছে, আমাকে সত্যিই তুমি ভালোবাসো? বলে, হ্যাঁ আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এবার মেয়ে ডেকে বললেন, ঠিক আছে, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমি যা যা বলবো তোমাকে সব কিছু করতে হবে। খুব শিক্ষণীয় একটি ঘটনা, ভালো করে শুনতে হয় ভাইরা। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসে থাকো তাহলে আমি যা যা বলবো আমার প্রত্যেকটা অর্ডার তোমাকে মানতে হবে। ভালোবাসার জন্য এমন শর্ত দেয় না, দেয় না? কথা বলেন, দেয় না, দেয় না? আগেই কন্ট্রাক্ট করে, আমারে তুমি ভালোবাসো, যদি সত্যি ভালোবাসো তাহলে আমি যা কমো তাই করতে হইব, আমার কথার বাইরে যাওয়া যাইব না। নারী এবার ডেকে বললেন, আমাকে যদি তুমি সত্যিই ভালোবাসো তাহলে আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে, আমার কথার কোনো বাইরে যাওয়া যাবে না, আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যুবক ডেকে বললেন, ঠিক আছে চলো যাই, আমি তো ভালোবাসা শিখতে চাই, ভালোবাসা কি জিনিস এটা তো আমি জানতে চাই। কারণ বুজুর্গ তো আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আগে ভালোবাসা শিখে আসো, আমি ভালোবাসা শিখতে এসেছি। যুবতী নিজের বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পর নিজের বাবাকে ডেকে বললেন, বাবা কাজের ছেলে আপনি খুঁজতেছিলেন আপনার বাড়ির জন্য, এই যে একটা যুবক ছেলে ধরে নিয়ে এসেছি, এই যুবকটাকে আপনি যখন যে নির্দেশ করবেন অক্ষরে অক্ষরে পালন করবে, আপনার কোনো কথার এই দিক সেই দিক হবে না। এই যে যুবকটাকে আমি বাড়িতে রাখলাম, যত নির্দেশ করা প্রয়োজন সব নির্দেশ আপনি এই যুবককে করবেন। বাড়ির মধ্যে অবস্থান শুরু করলেন। যুবকের মা, যুবতীর মা যখন যেই নির্দেশ করে সঙ্গে সঙ্গে সেটা পালন করে। যুবতীর বাবা যখন যে নির্দেশ করে সঙ্গে সঙ্গে যুবক সেইটাই পালন করে। যত কাজ করতে নির্দেশ করে সব কাজ আঞ্জাম দেয় ঠিক মতো, সব কথা অক্ষরে অক্ষরে পালন করে, সব কিছু করে। করতে 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 খিদমত করতে করতে এক সময় এই যুবকটা অসুস্থ হয়ে যায়। কয়েক বছর পরে ভীষণ অসুস্থতায় ভুগতে থাকে, মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে। এমন অবস্থায় এবার সেই নারী বাসায় এসে দেখতেছেন যেই যুবক তাকে ভালোবাসার কথা বলে বাড়ির মধ্যে এসে কাজের মধ্যে নিযুক্ত হয়েছিল, তার কথা, তার মায়ের কথা, তার বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করতেছিল, সেই যুবকটার সুস্থ যুবক নাই, সেই যুবকটা এখন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় চলে গেছে। মেয়ের দিলের মধ্যে বড় মায়া আসলো। মেয়ে এবার যুবকের পাশে বসলেন, আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে করে নামাজ পড়ে পড়ে বারবার দোয়া করেন, তার কাছে এসে বারবার দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে তার জীবন চাইতে থাকেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, ও আল্লাহ এই যুবকটা আমার জন্য জীবন দিতে বসেছে, আমার কথা পালন করতে গিয়ে জীবন দিতে বসেছে। সত্যি যদি সেই যুবকটা সুস্থ হয়ে যায় তাহলে এতদিন সে আমার গোলাম ছিল, আমি এরপরে তার গোলাম হয়ে যাব, বান্দী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম,
যুবক যখন মুমূর্ষু অবস্থায় নারী বারবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকটাকে পরিপূর্ণ সুস্থ বানিয়ে দিলেন। সুস্থ বানানোর পর ঘটনা ঘটলো একদম পুরো উল্টা। যখন যুবক পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, এবার যুবতী যুবককে ডেকে বলে, ও যুবক, তুমি তো আমার জন্য জীবন দিতে বসেছিলে, আমাকে তুমি এত ভালোবাসো, তোমার ভালোবাসা দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে চাই। এখন থেকে তুমি যা আদেশ করবে আমি তাই মানব। এতদিন পর্যন্ত আমরা যে আদেশ করেছি, আমি যে নির্দেশ করেছি, যেটার থেকে নিষেধ করেছি সেইটাই তুমি করেছো, যেটার থেকে নিষেধ করেছি সেটার থেকে তুমি বিরত থেকেছো। এখন থেকে তুমি যেটা আদেশ করবা সেটাই আমি পালন করব, আর যেটার থেকে আমাকে বিরত রাখবা আমি সেটার থেকে বিরত হয়ে থাকবো। এখন থেকে তোমার অর্ডার আমি মানবো, এতদিন তো আমার অর্ডার তুমি মেনেছো। যুবক যখন এমন অবস্থায় চলে গেলেন, যুবতীর ভালোবাসা যখন পরিপূর্ণ পেয়ে গেলেন, যুবক আর সেখানে অবস্থান করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন আগের সে বুজুর্গের কাছে। এরপরে বুজুর্গকে গিয়ে নিজের সকল ঘটনাগুলো খুলে বললেন। খুলে বলার পর নিজের চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে দিলেন না, আর বললেন, হুজুর, যখন নারীটা আমাকে ভালোবাসতে শুরু করেছে, তার ভালোবাসা যখন আমি পেয়ে গেছি, তখন আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি তার কাছ থেকে আপনার কাছে চলে এসেছি, কারণ ভালোবাসা আমার শিখা হয়ে গেছে। এবার হুজুর সেই যুবককে ডেকে বলেন, যুবক, সত্যিকার অর্থে যদি তুমি ভালোবাসা শিখে থাকো তাহলে বলো, প্রথমে মাশউকের সকল আদেশ নিষেধগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হয় না? যুবক ডেকে বলেন, হ্যাঁ, মাশউকের সকল আদেশ নিষেধগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করা হয়, তাহলে পরবর্তী এমন একটা সময় আসে যখন তার ভালোবাসা পরিপূর্ণরূপে পাওয়া যায়। বুজুর্গ যুবককে ডেকে বলেন, ও যুবক, সত্যিকার অর্থে যদি তুমি আল্লাহ তাআলার ভালোবাসা পরিপূর্ণ অর্থে পেতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পরিপূর্ণ অর্থে পেতে চাও, তাহলে প্রথমে আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহ তাআলার আদেশগুলোকে পালন করতে হবে, নিষেধগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জীবন বাজি রাখতে হলেও বাজি রাখতে হবে। আল্লাহ তাআলা যে সকল কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। এইভাবে যদি চলতে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ভালোবাসার উপরে তুমি, আল্লাহর আদেশ নিষেধের উপরে যদি তুমি অটল অবিচল থাকতে পারো, দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে তুমি যা অর্ডার করবা, আমার আল্লাহ তাআলা তোমার অর্ডার অনুযায়ী তোমাকে সবকিছু দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যদি তুমি আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার আদেশ পালন করো, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকো, দুনিয়াতে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যদি তুমি চলো, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমার সকল নির্দেশগুলো পালন করবেন। ফেরেশতার মাধ্যমে যখন যেটা চাইবা, যখন আঙ্গুর চাইবা আঙ্গুর দান করবেন, যখন যা চাইবা সব অক্ষরে অক্ষরে আমার আল্লাহ তাআলা পালন করবেন। আমার আল্লাহ তাআলার পরিপূর্ণ ভালোবাসা তুমি জান্নাতের মধ্যে পেয়ে যাওয়া, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই না? সবাই বলি চায় না? আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমাদের জান মাল সব কিছু দিতে প্রস্তুত থাকতে হবে না? কথা বলেন, হবে না? আমরা এখানে এসেছি জান নিয়ে, আল্লাহর দ্বীনের জন্য জান নিয়ে আমরা এখানে এসেছি। দ্বীন দুইটা জিনিসের মাধ্যমে চলে, একটা হচ্ছে জান, আরেকটা হচ্ছে মাল। আরেকটা কি? কথা বলেন কি? জান মাল দুইটা যদি একসাথে হয় তাহলে দ্বীন চলবে, জান মাল যদি একসাথে না হয় তাহলে দ্বীন চলবে না। এই জন্য ভাইরা আমার, আমরা এখানে জান নিয়ে এসেছি, আমরা মাল দিয়েও আল্লাহ তাআলার দ্বীন সংরক্ষণ করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই
দেখি কারা কারা আছে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা পেতে হবে। আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহ তাআলার হাবিব স্পষ্ট ঘোষণা করেছেন, পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জিনিস হচ্ছে একটা, লোহার চাইতে, আগুনের চাইতে, পানির চাইতে, পর্বতের চাইতে, পাহাড়ের চাইতে, পৃথিবীতে যত পরাশক্তি আছে, সুপার পাওয়ার, সব কিছুর চাইতে একটা জিনিস আল্লাহ তাআলার সবচেয়ে বেশি শক্তিশালী, যেটা পৃথিবীর সব কিছুকে ধূলিসাৎ করে দেয়, সেই জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় কি করা? দান করা। হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার রাস্তায় দান করা এমন শক্তিশালী জিনিস, যেটা আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার রাগকে পর্যন্ত মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে আমাদের উপরে রেগে থাকতে পারেন না? পারেন না? কথা বলেন, পারেন না? পারেন না? আল্লাহ তাআলা না জানি আমার কোন গুনাহের কারণে আমার উপরে আল্লাহ তাআলা নারাজ। সেই গুনাহের থেকে যদি আমি বাঁচতে চাই, আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে যদি আমি বাঁচতে চাই, আল্লাহর রহম পেতে চাই, তাহলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য মসজিদ নির্মাণ করে, মসজিদে ইট দেয়, মসজিদে সিমেন্ট দেয়, মসজিদে বালু দেয়, মসজিদে রড দেয়, মসজিদে ফ্যান দেয়, মসজিদে অর্থ দিয়ে যে ব্যক্তিগুলো মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা ঘর, এক একটা প্রাসাদ তৈরি করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জান্নাতের মধ্যে প্রাসাদ তৈরি হোক, এটা আমরা চাই না? চাই না? সবাই বলি চাই না? চাই না? আমি আল্লাহ তাআলার জন্য অত্র এলাকার আপনাদের গণ্যমান্য ব্যক্তিদের থেকে কিছু মানুষ এমন চায়, যে মানুষগুলো মসজিদের জন্য 10,000 করে টাকা দান করবেন, মাত্র 10,000 করে টাকা দান করবেন, মাত্র 10,000 করে টাকা দান করবেন। মাত্র 5 জন চায়। কয়জন? কথা বলেন, কয়জন? মাত্র 5 জন চায়। আপনাদের পার্শ্ববর্তী এলাকার নাচল থেকে ওই পাশে কি যেন জায়গার নাম, নাচলের ওই পারে একটা মোড় আছে না, কি যেন, ওখানে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, মানুষের এমন দানের স্পৃহা, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। গ্রামের মানুষ এত দান করতে পারে, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা মাত্র 5 জন চাই। আমরা যারা আশপাশে দাঁড়িয়ে আছি, আমরা একটু কষ্ট করে ভাইয়েরা বসে যাই। হ্যাঁ, আমরা একটু কষ্ট করে সবাই বসে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। এদিকে এদিকে এইদিকে, আমরা সবাই এইদিকে তাকাই। অত্যন্ত সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ তৌফিক দান করবেন একজন, তিনি কে? কথা বলেন, কে? মুসলমান যুবক তো অধিকাংশ দেখা যায়। যুবকের আওয়াজ এমন হলে কি চলবে? কথা বলেন, চলবে? যুবকের আওয়াজ হতে হবে বাঘের হুঙ্কার, সিংহের হুঙ্কারের মতো, ঠিক না? যুবকের আওয়াজ শুনলে কাফের মুশরিকরা লেজ গুটিয়ে পালাতে সময় পাবে না। বলেন ঠিক না? গত 5 তারিখ আমরা দেখেছি না, 5 আগস্ট আমাদের যুবকরা দেখিয়ে দিয়েছে, কোন স্বৈর শাসক, কোন জালেম, তার বিরুদ্ধে যখন যুবকরা অ্যাকশনে যায়, তখন বিন্দু পরিমাণ দুপুরের লাঞ্চ করারও যুবকরা সুযোগ দেয় না। বলেন ঠিক না? রেডি লাঞ্চ, রেডি লাঞ্চ, কিন্তু লাঞ্চটা করব, 2 মুঠো খাবার খাবো, সেই সুযোগটাও যুবকরা দেয় নাই। লেজ গুটিয়ে পালানোর সময় হয়েছে মাত্র, ঠিক না ভাইরা আমার? এই জন্য যুবকদের হুঙ্কার হতে হবে, গর্জন হতে হবে সিংহের গর্জন। পারা যাবে তো ইনশাআল্লাহ?
যুবকরা পারা যাবে তো ইনশাআল্লাহ? দেখি এখানে যুবক কারা আছে একটু দেখে নেই, আগে টেস্ট। যুবক কারা? যুবক কারা? অনেক যুবককে দেখা যাচ্ছে হাত উঠাচ্ছে না। যৌবনের সমস্যা আছে নাকি? সমস্যা আছে নাকি? আছে মনে হচ্ছে নাকি? আচ্ছা যাক, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করেন, পড়েন আমিন। চিৎকার করে আমিন। যুবকরা খুব অ্যালার্ট থাকতে হবে, খুব সন্নিকটে। মুসলমানদের জন্য জিহাদের সময় আসছে। কিসের সময়? যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীন ইসলাম রক্ষার পক্ষে যদি জিহাদের ডাক আসে, আমরা জিহাদে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি না নাই? কথা বলেন, আছি না নাই? মুসলমানরা যদি ঈমানী শক্তি নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে অবস্থান করতে পারে, হুঙ্কার ছাড়তে পারে, কাফের মুশরিকরা এক মুহূর্ত আল্লাহর জমিনে টিকার সাহস পাবে না। বলেন ঠিক না? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা চারটি কসম করেছেন। কয়টি? সবাইকে বলতে হবে কয়টি? চারটি কসম করলেন। এরপরে কি বললেন? এরপরে কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুকাতের মধ্য থেকে একটি মাত্র মাখলুকাত, একটি মাত্র মাখলুক মানুষ জাতি, এই জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সে মাখলুকটার নাম কি? মানুষ। চিৎকার করে বলি কি? মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, মনস্থ হলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতার দল, আমি তো দুনিয়ার মধ্যে আমার খলিফা মানুষদেরকে পাঠাতে চাই, তোমাদের মতামত কি আমাকে একটু জানাও। ফেরেশতারা ডাক দিয়া বললেন, ও আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন একটা জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন যেই জাতি দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ফিতনা ফাসাদ বিরাজ করতে থাকবে? এমন জাতিকে দুনিয়ায় পাঠানোর দরকার নাই, বরং আমরা কি আপনার তাসবিহ বর্ণনা করার জন্য যথেষ্ট নয়? আমরা এটা আপনার তাসবিহ বর্ণনা করি। ও আল্লাহ, দুনিয়াতে তো মানুষ পাঠানোর দরকার নাই, বরং আমরা এটা আপনার তাসবিহ নিয়ে ব্যস্ত থাকি। ও আল্লাহ, নাই, প্রয়োজন নাই, মানুষকে পাঠানোর দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার বান্দারা, ও ফেরেশতারা, খুব ভালো করে শুনো, খুব ভালো করে শুনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে মানুষগুলোকে পাঠাবো, সব মানুষ ঘুষ আর সুদ নিয়ে ব্যস্ত থাকবে তা নয়, সব মানুষ মারামারি কাটাকাটি করবে তা নয়, সব মানুষ চায়ের স্টলে বসে বসে গল্প গুজব করতে থাকবে তা নয়, সব মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে তা নয়, বরং কিছু মানুষ থাকবে পৃথিবীর সব ব্যস্ততা বাদ দিয়ে আমি আল্লাহ তাআলার ওয়াজ শোনার জন্য, আমি আল্লাহ তাআলার কথা শোনার জন্য,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত শোনার জন্য পৃথিবীর সব ব্যস্ততা বাদ দিয়ে মাহফিলের মধ্যে চলে আসবে, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহর তাফসীর শুনতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই দুনিয়াকে পাঠাতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্যই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে যদি পোকা হয়, এজন্য ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ তাআলা নিজ হাতে আমাদের চেহারাটা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এইজন্যই ফুকাহায়ে কেরাম লেখেন, মানুষের শাস্তি দেওয়ার জন্য, উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য মানুষের পুরো শরীর ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু যেই চেহারাটুকু আল্লাহ তাআলা নিজ হাতে মানুষের তৈরি করেছেন সেই চেহারাটুকুতে কোনো প্রকারের শাস্তি দেওয়ার অনুমতি মানুষের নাই, বলেন সুবহানাল্লাহ। মানুষকে মারা যায়, পুরো শরীরের যে কোনো অংশে তাকে শাস্তি দেওয়ার জন্য মারা যায়, কিন্তু চেহারার যে অংশটুকু আল্লাহ তাআলা নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছেন সেই চেহারাটুকুতে মারার অনুমতি নাই। এই জন্য অনেকেই বাচ্চাদেরকে থাপড় দেয়, কখনোই না। এই চেহারাটা আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এই চেহারা থেকে আঘাত করা যায়? কথা বলেন, যায়? যায় না। আমরা এই ভুল কাজ কখনোই করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে তৈরি করলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা নু'মান ইবনে সাবিত, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। 10-11 বছরের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় তিনি লক্ষ্য করছেন একজন বৃদ্ধ বাবাজি কান্না করছেন আর হেঁটে আসতেছেন, কান্না করতেছেন আর হেঁটে আসছেন। এখানে কে কথা বলে? কে এটা? কে? আরে মাইক দিয়ে দেন, ওয়াজ করুক। এত ওয়াজ করার শখ। আমরা বয়ান করব 2 জন ব্যক্তিকে নিয়ে, সমস্যা নেই। 2 জন আল্লাহ প্রেমিক হতে হবে, বলেন ঠিক কিনা? যাদের আল্লাহকে পছন্দ হয় না, দ্বীন ইসলামের মাহফিল পছন্দ হয় না, সরগরম করবা, তোমাদের আশপাশে আসার দরকার নেই। একজন মানুষ থাকবে, একজনকে নিয়ে বয়ান করা হবে। আল্লাহ প্রেমিক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন খুব ভালো করে শুনুন, এগুলো তো আমাদেরকে বক্তারা শোনায় না। রাসূলুল্লাহ যখন কথা বলতেন সাহাবায়ে কেরামের অবস্থা এমন থাকতো, উড়ন্ত পাখি এসে সাহাবায়ে কেরামের মাথার উপরে বসে যেত, স্থির গাছ মনে করে, বলেন সুবহানাল্লাহ। এতটাই মনোযোগ ছিল। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে একজন সাহাবী উঁচু গলায় আওয়াজ করেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন এবং বলেছেন, আমার রাসূলের কথা যেখানে হয় তার উপরে কোনো প্রকারের কথা চলতে পারে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে কোনো প্রকারের আওয়াজ পৃথিবীর জমিনে চলবে না। এইজন্য ভাইরা আমার, জবান দিয়ে আমাদের বের হলেও কথাগুলো বের হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের। সম্মান যদি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিন্দু পরিমাণ থাকে, তাহলে মাহফিলের আওয়াজের বাইরে আশপাশে কোনো আওয়াজ করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, পড়েন আমিন। ভাইরা আমার, আমি বলছিলাম নু'মান ইবনে সাবিত ছোট্ট বাচ্চা, 10-11 বছর বয়স, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। অপর পাশ থেকে একজন বৃদ্ধ বাবাজি আসছেন, বয়স্ক বাবাজি আসতেছেন।
কান্না করতেছেন আর আসতেছেন। নু'মান ইবনে সাবিত ছোট্ট বাচ্চা বৃদ্ধ বাবাজিকে ডেকে বলেন, বাবারে কেন কান্না করতেছেন আপনি? কি জন্য কান্না করেন একটু বলেন শুনি। নু'মান ইবনে সাবিতের উত্তরে বৃদ্ধ বাবাজি বলে, তুমি ছোট্ট মানুষ, তুমি আমার মনের কষ্ট বুঝবা না, যাও সরো, যাও যাও যাও, তুমি আমার মনের কথা বুঝবা না, মনের কষ্ট বুঝবা না, তুমি আমার থেকে একটু দূরে সরে যাও। নু'মান ইবনে সাবিত বাবাজিকে আবার ডেকে বললেন, বাবা কি হয়েছে আমাকে একটু বলুন না, দেখি আপনাকে কোনোভাবে সহযোগিতা করতে পারি কিনা। এবার বৃদ্ধ বাবাজি কান্না জড়িত কণ্ঠে নু'মান ইবনে সাবিতকে ডেকে বলেন, বাবারে গতকাল 14 তারিখের রাত্রে, পূর্ণিমার চাঁদের রাত্রে আমার স্ত্রীকে লক্ষ্য করে আমি বলেছিলাম, প্রাণের স্ত্রী তুমি যদি ওই যে 14 তারিখের চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখা যায় আকাশে, ওই চাঁদের চাইতে তুমি যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বৃদ্ধ বাবাজি নু'মান ইবনে সাবিতকে ডেকে বলেন, বাবা আমার স্ত্রীকে লক্ষ্য করে আমি বলে ফেলেছি, ও আমার প্রাণের স্ত্রী, তুমি যদি ওই যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখা যায়, পূর্ণিমার চাঁদের চাইতে তুমি স্ত্রী যদি সুন্দর না হও তাহলে আমি তোমারে তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। আমার এই কথা শোনার পর আমার স্ত্রী অনেকগুলো আলেমের সঙ্গে দেখা করেছেন। সকল আলেমগুলো আমার স্ত্রীকে দেখার পর ঘোষণা দিয়েছেন, আপনার স্ত্রী পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হবে তো দূরের কথা, পৃথিবীর বুকে কুৎসিত কোন মহিলা যদি থাকে তাহলে সর্বশ্রেষ্ঠ কুৎসিত মহিলা হবেন আপনার স্ত্রী। বলেন নাউযুবিল্লাহ। যেহেতু পৃথিবীর সবচাইতে অসুন্দরীদের কাতারে আছে আমার স্ত্রী, এই জন্য সকল হুজুররা ফতোয়া দিয়ে দিয়েছেন, আপনার স্ত্রী যেহেতু সুন্দর নয়, এই জন্য আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের চাইতে কখনো সুন্দর হতে পারে না। নু'মান ইবনে সাবিত 10-11 বছর বয়স। বৃদ্ধ বাবাজিকে ডেকে বলেন, বাবারে আমি আপনাকে ফতোয়া দিলাম, ছোট্ট মানুষ, আপনাকে আমি ফতোয়া দিয়ে দিলাম, যান আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যান, চাচির কাছে ফিরে যান, আপনার স্ত্রী তালাক হয় নাই, তালাক হয় নাই, তালাক হয় নাই, যান আপনি চাচির সঙ্গে ঘর সংসার করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনা যখন অন্যান্য উলামায়ে কেরামরা শুনেছেন, আলেমরা বাবাজিকে বলে, ও বাবা তোমাকে না বলা হয়েছে, আপনাকে না বলা হয়েছে আপনার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তারপরেও আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঘর সংসার করেন, কি ব্যাপার? বৃদ্ধ বাবাজি ডেকে বলেন, বাবারে রাস্তার মধ্যে নু'মান ইবনে সাবিত, অমুকের ছেলে নু'মানের সাবিতের ছেলে নু'মান, তার সঙ্গে আমার দেখা হয়েছিল, সে আমাকে ফতোয়া দিয়েছে, পৃথিবীর সব হুজুর যদি একদিকে হয়ে আপনারা তালাক ঘোষণা করে থাকে তারপরেও তালাক হবে না, আমি নু'মান ইবনে সাবিত ছোট্ট বাচ্চা ঘোষণা করলাম, আপনার স্ত্রী তালাক হয় নাই, যান যান আপনার স্ত্রীর সঙ্গে ঘর সংসার করতে থাকেন। সকল উলামায়ে কেরামের মাথা খারাপ হয়ে গেল। একসঙ্গে হয়ে নু'মান ইবনে সাবিতকে ডাকা হলো। নু'মান ইবনে সাবিত ছোট্ট বাচ্চা, 10-11 বছরের বাচ্চাকে যখন ডাকা হলো, ডেকে বলা হলো, ও বাচ্চা কি ব্যাপার, তুমি কেন বলেছো বাবাজির স্ত্রী তালাক হয় নাই, আমাদেরকে জানাও। নু'মান ইবনে সাবিত ছোট্ট বাচ্চা অন্যান্য সকল উলামায়ে কেরামকে ডেকে বলে, ও হুজুররা আমার তো বুঝে আসে না, আপনারা কিভাবে বললেন তালাক হয়েছে? আমার রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াত নাজিল করে যেখানে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই ফতোয়া দিয়েছেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফতোয়া দিয়েছেন তালাক হবে না। আলেমদের মাথা তো আরো খারাপ হয়ে গেল। নু'মান ইবনে সাবিত ছোট্ট বাচ্চাকে ডেকে বলে, ও বাচ্চা, আমরা তো আলিফ লাম মিম থেকে শুরু করে কোরআনের আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত গবেষণা করে দেখলাম, কোথাওতে এরকম ফতোয়া পাইলাম না যেখানে বাবাজির জন্য স্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে তার স্ত্রী তালাক হয়ে যায় এমন ফতোয়া দেওয়া হয়েছে, আমরা তো কোথাও পাইলাম না। নু'মান ইবনে সাবিত ছোট্ট বাচ্চা হুজুরদেরকে ডেকে বলে, ও হুজুর, আপনারা একটু সূরা ৩ খুলে দেখেন, সূরা ৩ আপনারা একটু খুলে দেখেন আর তেলাওয়াত করতে থাকেন। হুজুররা সূরা ৩ বের করলেন, তেলাওয়াত করতে থাকলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, চারটি কসম আল্লাহ তাআলা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি পড়তেছেন, কি বলতেছেন একটু পড়ে দেখান। এরপরে আয়াত যখন হুজুর তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে নু'মান ইবনে সাবিত ডেকে বলেন, ও হুজুররা খুব ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট চাচার জন্য ফতোয়া জারি করে দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব সৃষ্টি করলাম, গাছপালা নদ নদী আমি সব সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা চন্দ্র সৃষ্টি করলাম, সূর্য সৃষ্টি করলাম, নক্ষত্র সৃষ্টি করলাম, পৃথিবীর জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, পূর্ণিমার চাঁদও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কিন্তু আমি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছি, পৃথিবীতে যত সৃষ্টি আমি আল্লাহ তাআলা করেছি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, পৃথিবীর সব কিছুর চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, চাঁদের চাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম, সুতরাং বাবাজির স্ত্রী আমাদের চোখে যতই কুৎসিত হোক না কেন, সে আসমানের চাইতে সুন্দর, জমিনের চাইতে সুন্দর, গাছপালা নদ নদী পৃথিবীর সব মাখলুকাতের চাইতে সুন্দর, এমনকি পূর্ণিমার চাঁদের চাইতে আমাদের চোখের দৃষ্টিতে কুৎসিত একটা মেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই সৌন্দর্যতা দান করেছেন একজন, তিনি কে? কথা বলতে হবে কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। এত সুন্দর করে বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, হাজার হাজার মাখলুকাত। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 18,000-এর অধিক মাখলুকাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কত মাখলুকাত? 18,000-এর অধিক মাখলুকাত। এটা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির একমত। কিন্তু 18,000 এত হাজার হাজার মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? কথা বলতে হবে, কয় ভাগে? ভাইরা আমার, কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। কোরআনের তাফসীর হচ্ছে, আমরা একটু এদিকে খেয়াল করব ইনশাআল্লাহ। একটা কথাও যাতে আমাদের কানের বাইরে না যায়। পারা যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো সংসদে জ্বালো। কোথায় জ্বালতে হবে? সংসদে জ্বালতে হবে কোরআন হাদিসের আলোক। শুধু ঘরে ঘরে জ্বাললে চলবে না। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ তাআলা মোট 4 ধরনের মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কয় প্রকারের মাখলুকাত? 1 নম্বর হলো, কিছু মাখলুককে আপনি দেখবেন আল্লাহ তাআলা কিছু মাখলুক তৈরি করেছেন,
যে মাখলুকগুলো সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, কি করে থাকে? সারাক্ষণ দাঁড়িয়ে থাকে। এই যে একটা খুঁটি, এই খুঁটিটা, এই বাঁশটা সৃষ্টি করেছেন কে? কথা বলেন কে? এই যে একটা গাছ, এই গাছটা সৃষ্টি করেছেন কে? পৃথিবীতে যত গাছ আছে, তাল গাছ আছে, খেজুর গাছ আছে, পৃথিবীতে যতগুলো গাছ আছে, এই সব গাছগুলো সৃষ্টিকার। কথা বলেন কার? গাছগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এক নম্বর মাখলুকাত, প্রথম নম্বর মাখলুকাত গাছগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। গাছগুলোকে এমন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেই মাখলুকগুলো সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে। এই খুঁটিটাকে আপনি যতই বলেন না কেন, সে কখনো রুকু করতে পারবে না, সে কখনোই সিজদা করতে পারবে না, সে সারাক্ষণ দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, গাছগুলো সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার তাসবিহ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের কিছু মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই মাখলুকাত গুলো সারাক্ষণ রুকুর হালাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের বাড়িতে গিয়ে দেখবেন, খেয়াল করে দেখবেন, অনেকের বাড়িতে, আমরা গ্রামের মানুষ, আমাদের অনেকের বাড়িতে গরু ছাগল খোটার মধ্যে বান্ধা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই গরু ছাগল চতুষ্পদ প্রাণীর গুলোর দিকে তাকায় দেখবেন, এমন একটি আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন যে প্রাণীগুলো সারাক্ষণ আল্লাহ তাআলার রুকুর হালতে আল্লাহ তাআলার তাসবিহ পড়তে থাকে, আল্লাহ তাআলার তাসবিহ পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। মাথাটা আল্লাহ তাআলার সামনে রুকুর হালতে ঝুঁকিয়ে থেকে সারাক্ষণ আল্লাহ তাআলার তাসবিহ পড়তে থাকে। দুই নম্বরের মাখলুকাত কিছু আল্লাহ তাআলা এমন সৃষ্টি করেছেন। তিন নম্বরের কিছু এমন মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই মাখলুকগুলো সারাক্ষণ সিজদারত অবস্থায় থাকে। সাপ, বিচ্ছু, জমিনের পোকামাকড় গুলোকে আপনারা দেখবেন সারাক্ষণ তারা মাটির সঙ্গে নিজের মাথাটাকে লাগায় রাখে, সারাক্ষণ সিজদারত অবস্থায় থাকে, কখনোই নিজের মাথাটাকে উপরে উঠাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের মাখলুক সৃষ্টি করলেন, দাঁড়িয়ে থেকে ইবাদত করতে থাকবে, তাসবিহ পড়তে থাকবে। দ্বিতীয় নম্বর কিছু মাখলুক আল্লাহ তাআলা এমন সৃষ্টি করলেন, যেই মাখলুকগুলো সারাক্ষণ রুকুর হালতে আল্লাহ তাআলার তাসবিহ পড়তে থাকবে। তিন নম্বর কিছু মাখলুকাত এমন সৃষ্টি করলেন, যেই মাখলুকাতগুলো সারাক্ষণ সিজদার হালতে আল্লাহ তাআলার তাসবিহ পড়তে থাকবে। চার নম্বর মাখলুক আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করলেন, উপরোক্ত তিন প্রকারের মাখলুকাত চাইলেও তারা একসঙ্গে তিন হালতে আল্লাহ তাআলার গোলামি করতে পারে না, ইবাদত করতে পারে না। গাছ চাইলে রুকুর হালতে, সিজদার হালতে গোলামি করতে পারে না। গরু ছাগল ঘোড়া ইত্যাদি চতুষ্পদ চাইলে দাঁড়িয়ে এবং সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করতে পারে না। সারাক্ষণ তাকে রুকুর হালতে থেকে থেকে আল্লাহর গোলামি করতে হয়। সাপ, বিচ্ছু, জমিনের যে সকল প্রাণীগুলো আছে সব সময় সিজদারত অবস্থায় গোলামি করে আল্লাহর তাসবিহ পড়তে থাকে। চাইলেও দাঁড়িয়ে রুকুর হালতে আল্লাহর গোলামি করতে পারে না, তাসবিহ পড়তে পারে না। কিন্তু চতুর্থ প্রকারের মাখলুক আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করলেন, একটাই মাত্র মাখলুক, এমন ভাবে আল্লাহ তাআলা এই মাখলুকটাকে সৃষ্টি করলেন, যেই মাখলুকটা কখনো দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে দুই হাত আল্লাহ তাআলার সামনে প্রসারিত করে দাঁড়িয়ে যায়, আর আল্লাহ তাআলা তাসবিহ পড়তে থাকে, আল্লাহ তাআলা তাহমিদ পড়তে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিছু মাখলুক আল্লাহ তাআলা এমন সৃষ্টি করলেন, একটাই মাত্র প্রাণী আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করলেন, যারা দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে। এই মানুষটাই, এই মাখলুকটাই আবার কিছুক্ষণ পর আল্লাহ তাআলার সামনের উপর হালতে চলে যাবে।
রুকুর হালাতে গিয়ে আল্লাহ তাআলা তাসবিহ পড়তে থাকবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার এই একটা মাখলুকাত আবার দাঁড়িয়ে যাবে, আবার আল্লাহর সামনে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। একটাই মাখলুকাত পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, যেই মাখলুকাতটা চাইলে আল্লাহর সামনে দাঁড়িয়ে গোলামি করতে পারে, যেই মাখলুকটা চাইলে আল্লাহর সামনে রুকুর হালতে গোলামি করতে পারে, যেই মাখলুকটা চাইলে আল্লাহর সামনে সিজদারত অবস্থায় একসাথে গোলামি করতে পারে, সেই মাত্র একটাই মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই মাখলুকটার নাম কি? মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করলেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে। আবার সেই মানুষটাই একটু পর রুকুতে চলে যাবে, আল্লাহ তাআলা তাসবিহ পড়তে থাকবে, এই মানুষটাই আবার দাঁড়িয়ে যাবে, আবার আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। এই মানুষটাকে এমন একটি আশ্চর্য আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন শুধুমাত্র তার গোলামি করার জন্যই। এই জন্যই সারা হালতে, সকল হালতে, সকল অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুককে দিয়ে গোলামি করায় নাই। বলেন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত মাখলুক মহব্বত করে ভালোবেসে তৈরি করেছেন, একটু ভালো করে বুঝতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, একটু ভালো করে চিন্তা করে জবান দিয়ে বলতে হবে ভাইয়েরা আমার। এই জিহ্বাটা, এই মুখটা কেন আল্লাহ তাআলা এখানে দান করলেন? এই হাতগুলো কেন আল্লাহ তাআলা এইভাবে দান করলেন? চক্ষুটাই কেন আল্লাহ তাআলা সামনের দিকে এইভাবে দান করলেন? আল্লাহ তাআলা কপালটাকে কেন সবার উপরে দান করলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা এই সৃষ্টির মধ্যে হিকমত আছে না নাই? রহস্য আছে না নাই?